এবছর আমাদের নিবেদন কানাডার স্বামীনারায়ণ মন্দির। তো এই মাটি থেকে এতটা অবধি কিন্তু তাদের সিঁড়ি হতে চলেছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী। এই চওড়াটা কিন্তু তাদের নিয়ার অ্যাবাউট 100 ফুট হতে চলেছে এবং উচ্চতা কিন্তু নিয়ার অ্যাবাউট 80 ফুট হতে চলেছে। সে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখার জন্য এবং আনন্দে রাখার জন্য এই মুহূর্তে আমি চলে এসেছি এমন একটি অফবিট জায়গায়, এমন একটি প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে, যে জায়গার কথা কিন্তু অনেকেই কিন্তু জানো না। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি বিধাননগর সল্টলেক সেক্টর 5-এ। তো এই যে মাঠটা রয়েছে এটা কোথায় সেটা আমি তোমাদেরকে জানাবো। এবং এখানে তাদের এবছরের নিবেদন কিন্তু রয়েছে কানাডার স্বামীনারায়ণ মন্দির। তো এই স্বামীনারায়ণ মন্দিরের প্রস্তুতির কাজ কতদূর এগোলো, এখানে তোমরা কিভাবে আসবে, এবছর তাদের কততম বর্ষ, এখানকার যারা কর্মকর্তা রয়েছে তাদের সকলের সাথে কথা বলবো এবং এই পুজো সম্পর্কে খুঁটিনাটি তথ্য কিন্তু তোমাদেরকে জানাবো এবং পুজোর সময় এখানে তোমরা কিভাবে আসবে সেটাও কিন্তু জানিয়ে দেবো। চলো তাহলে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সরাসরি কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিধাননগর সেক্টর 5 পোলেনাইট ফুটবল ক্লাবের মাঠে। তাদের শারদোৎসব 2025-এর যে নিবেদন রয়েছে, অর্থাৎ দুর্গাপূজা 2025-এর যে নিবেদন রয়েছে তা হচ্ছে কানাডার স্বামীনারায়ণ মন্দির, ওনারা যেটা বলছেন আর কি। তো স্বামীনারায়ণ মন্দির কিন্তু বিগত বছরগুলিতে আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি, কিন্তু এখানে একটু অন্যরকমভাবে তুলে ধরা হবে, একদম নতুনত্বভাবে। দেখতে পাচ্ছি এটা একটা ফুটবল ক্লাবের মাঠ, আর এখানে দেখতে পাচ্ছি বেশ বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে, খুব একটা জমজমাট জায়গা। একদম কাছে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। একটু যদি আমি কাছে থেকে দেখাই তাহলে দেখাতে পারবো এখানে কিন্তু সহকারী শিল্পীরা বেশ জোর কদমেই কাজ করছেন। বাঁশের স্ট্রাকচার যেটা হয়েছে আর কি, তার উপরে বাটামের কাজ শুরু করে দিয়েছেন দেখতে পাচ্ছি। মা দুর্গার আগমনে উল্লাসে। দুর্গাপূজার মাত্র 70 দিন বাকি, আর তার আগেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় বেশ জমজমাটভাবে কাজকর্ম চলছে। আর এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কাঁচা বাঁশ পড়ে রয়েছে, যে সকল বাঁশ কিন্তু কাজে লাগবে এই সম্পূর্ণরূপে যে প্যান্ডেলটা এখানে তৈরি হচ্ছে কানাডার স্বামীনারায়ণ মন্দির, সেই প্যান্ডেল তৈরিতে আর কি। স্ট্রাকচারের যে কাজটা তা কিন্তু অর্ধেকটা হয়েছে, এখনও পর্যন্ত উপরের দিকে বেশ কিছু চূড়া রয়েছে, সেই চূড়ার কাজকর্মগুলো হবে। তো এখানে কিন্তু ফাইবার, ফোম, প্লাই এই সকল উপাদান দিয়ে কিন্তু কাজকর্ম হবে। এবার বলি তোমাদের, এখানে যে স্বামীনারায়ণ মন্দির হচ্ছে, তো সেই স্বামীনারায়ণ মন্দিরের সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো এই মাটি থেকে এতটা অবধি কিন্তু তাদের সিঁড়ি হতে চলেছে, যেটা কিন্তু তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি। এমন টাইপের কিন্তু মন্দিরটা হবে। তো এখান দিয়ে সিঁড়ি হবে এবং ভেতরের যে গর্ভগৃহ রয়েছে, সিঁড়ি থেকে উঠে দর্শনার্থীরা কিন্তু আবার নিচের দিকে নামতে হবে, এমনটাই কিন্তু হবে। এবং এই চওড়াটা কিন্তু তাদের নিয়ার অ্যাবাউট 100 ফুট হতে চলেছে এবং উচ্চতা কিন্তু নিয়ার অ্যাবাউট 80 ফুট হতে চলেছে। আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। চলে এলাম এবার মণ্ডপের একদম ব্যাক সাইডে। এখানে দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে বিধাননগর পোলেনাইট ফুটবল ক্লাব আর কি। তো তার ঠিক সামনেই বাটামের কাজকর্ম এখানে চলছে, বেশ কিছু বাটাম পড়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বেশ জোর কদমেই কিন্তু সহশিল্পীরা কাজকর্ম করছেন। মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেলাম সল্টলেক সেক্টর 5 বিধাননগর পোলেনাইট ফুটবল ক্লাবের শারদোৎসবের যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে। তো নমস্কার দাদা, আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার পরিচয়টা একটু জেনে নেব। আমি অনিন্দ্য প্রামাণিক, পোলেনাইট ফুটবল ক্লাবের সম্পাদক। এবছর আমাদের নিবেদন কানাডার স্বামীনারায়ণ মন্দির। কানাডার স্বামীনারায়ণ মন্দির, হ্যাঁ, টরন্টো সিটি। আচ্ছা, কানাডার স্বামীনারায়ণ মন্দির আপনারা কিভাবে ফুটিয়ে তুলবেন, অর্থাৎ কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হবে? আমরা কাঠ, বাঁশ, ফর্ম, ফাইবার দিয়ে আমাদের মণ্ডপটা তৈরি হবে, কাপড় দিয়ে। আচ্ছা, আলোকসজ্জা কিভাবে ফুটিয়ে তুলতে চলেছেন? আলোকসজ্জা আমাদের চন্দননগরের লাইটের মাধ্যমে। চন্দননগরের লাইটিং থাকবে, তাই তো? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, খুবই সুন্দর এটা ব্যাপার। আর কুমারটুলির শিল্পী থাকতে চলেছে এখানকার, আমি শুনলাম যতটা। কোন শিল্পী? কুমারটুলির অয়ন দত্ত, উনি আমাদের প্রতিমা করছেন। আচ্ছা, দর্শনার্থীরা এই স্থানে এসে কিভাবে পৌঁছবে, একটু রুট গাইডলাইনটা যদি বলে দাও তাহলে খুবই ভালো হয়। দর্শনার্থীরা বিধাননগর থেকে করুণাময়ী থেকে আপনাদের নিউটাউন বাস স্ট্যান্ড থেকে ওখানে অটো বা টোটো আচ্ছা মাধ্যমে আমাদের বিধাননগর
কোলাঘাট ফুটবল ক্লাবে আসতে পারে। মণ্ডপ তৈরি করছেন কোথাকার শিল্পীরা? আমাদের নদিয়া নদিয়া জেলার। আচ্ছা, শেষমেশ দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? দুর্গাপূজা তো একদম দোরগোড়াতে, সকলকে কি বলতে চাইবেন? আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের পুজোর সময়টা মণ্ডপে যাতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ দাদা আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। আশা করি আপনাদের পুজো সুসম্পন্নভাবে সম্পন্ন হবে, এই শুভকামনা রইল। শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। তো দেখতেই পেলে তোমরা কানাড়ার স্বামীনারায়ণ মন্দিরের কাজ এই মুহূর্তে কিন্তু একদম জোর কদমে চলছে। দুর্গাপুজোর সময় এখানে তোমরা ঠাকুর দেখতে হলে তোমাদেরকে কিন্তু বিধাননগর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমেই 215 বাস ধরতে হবে। এছাড়া আরও অনেক বাস রয়েছে, সেই সকল বাস থেকে একটি বাস ধরে তোমাদেরকে কিন্তু নামতে হবে মহিষবাথান বাস স্ট্যান্ড। তারপর ওখান থেকে কিন্তু রিক্সা অথবা টোটো করে তোমরা চলে আসতে পারবে বিধাননগর সল্টলেক সেক্টর 5 পোলেনাইট ফুটবল ক্লাবের যে দুর্গাপূজা গ্রাউন্ড, এখানে তোমরা চলে আসতে পারবে। এখানে ষষ্ঠী থেকে একদম যে পুজোর যে 5 দিন রয়েছে, সেই 5 দিনই কিন্তু নানান ধরনের প্রোগ্রাম রয়েছে। তোমরা এখানে অবশ্যই আসো এবং এখানকার আনন্দ উৎসবে কিন্তু মেতে ওঠো। তো আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই, জয় মা দুর্গা।